শীতের সময় কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই সবজি দিয়ে মাছ রান্নাও কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমি কোনো প্রকার মাছ ছাড়াই কিন্তু এই সবজিটা আলাদা রান্না করব আর মাছটাকে আলাদা রান্না করব। কারণ আমার হাসব্যান্ড এভাবেই খায়, সবজি আলাদা মাছ আলাদা। তো আজকে সবজি রেসিপিটাই শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। তো এগুলো দিয়ে আমি আলু এবং গাজরটাকে প্রথমেই দিয়ে দিলাম আর আমি কিভাবে কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দেব সিম। তো আপনারা কিন্তু এভাবে করে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, ছোট বড় সেটা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো সিমটাকে আমি ভালোভাবে কিন্তু 2 মাথা পরিষ্কার করে তারপরে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো সবগুলো উপকরণে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে যে সবজি নিয়েছি সেটা হলো আলু আর গাজর, সিম, ফুলকপি আর কাঁচা টমেটো। আমি এখানে পাকা টমেটোটা ব্যবহার করছি না। তো আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি কিন্তু নিতে পারেন। তো সবগুলো সবজি আমি দিয়ে দিলাম। আর একেবারে সবজিগুলোকে দিয়ে আমি এভাবে করে প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নিব। তো এভাবে করে যদি সবজিগুলো রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই প্রথমে এখানে সবজিগুলোকে ফ্রাই করে নেবেন, তাহলে দেখবেন এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে সেম প্যানেই আমি আরও কিছুটা তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম 2টার মতো পেঁয়াজ কুচি। তো এখানে আমি সবজিগুলোকে তুলে নিয়েছি আর এখানে যে পেঁয়াজটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা। তো এটাকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু পানিটাও শুকিয়ে গেছে আর মশলাটার উপরে তেল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবজিগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকেও আমি ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব মশলার সাথে সবজিটাকে। এতে করে সবজিটাও মানে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে মানে কষানো হয়ে যাবে। তো এইভাবে করে একবার আপনারা সবজিটা রান্না করে দেখবেন। আর এই কষানোর অবস্থায় কিন্তু আমার সবজিটা প্রায় 80% মতো আমরা সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা পুরোপুরি কষানো শেষ। তো আপনারা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর আগেও কিছুটা লবণ দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে একটু লবণটা কম হবে, তাই আমি আরও কিছুটা লবণ ব্যবহার করেছি। তারপরে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো পানিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পানি দিবেন, কে কতটা মানে ঝোল রাখতে চান সেই অনুপাতে। তো আমি পানিটাকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। আর ফিরে আসলাম 10 মিনিট পরে। তো আমি প্রথমে হাই হিটে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু সবজি রান্নাটা একটু হাই হিটেই করবেন অথবা মিডিয়াম হিটে, কিন্তু লো আঁচে কিন্তু সবজি রান্না করবেন না, তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় আর সবজিটাও খেতে ভালো লাগে না। তো এরপর সবশেষে আমি ধনিয়া পাতা দিয়েছি আর এর আগেও কাঁচামরিচ দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো দেখুন এবারের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।